আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ঈদ উল ফিতর আমরা পালন করি এবং কি আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত রোজাও রেখেছি এবং আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ঈদের সালাতও আদায় করি। বিষয়টা এরকম না যে আমরা শুধুমাত্র ওই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদ উল ফিতর বা অন্যান্য ঈদ উল আজহা এই অনুষ্ঠানগুলো পালন করি। এখানে বাংলাদেশের স্থানীয় সময় 8টা বাজে, সৌদি আরবে কিন্তু এখনও খুব সকাল সেখানে কিন্তু 5টা বাজে। ওদের সঙ্গে আমাদের মিল রাখার কোনো সুযোগই নাই, বরং এটা হচ্ছে আমরা কোথাও চাঁদের খবর পাইলে কোরআন সুন্নাহ সব এক, রাসূল এক, এখানে আল্লাহর জমিন আসমান সব এক, আসমানের থেকে কোথাও যদি চাঁদের খবর পাওয়া যায় সেই খবর অনুযায়ী আমরা আমল আকীদাগুলো করি। আজকে অন্যান্য বিশেষ মুসলিম কান্ট্রির সঙ্গে মিল রেখে পাকিস্তানে আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, পাশাপাশি ভারতের কেরালা সহ 3টা রাজ্যে আজকে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে আপনার 3 থেকে 4 ঘন্টা সময়ের ব্যবধান হওয়ার পরেও 24 ঘন্টা পিছিয়ে আমরা ঈদের এই ধর্মীয় কাজগুলো করছি। এটা কোনোভাবেই আমি কামনা করি না। আসসালামু আলাইকুম। ঈদ পালন করলাম চাঁদ হিসেবে। আজকে 10ই এপ্রিল 2024 রোজ রবিবার, শাওয়ালের 1 তারিখ। ওই অনুযায়ী আমরা ঈদ উৎসব পালন করলাম। আসলে সৌদির সাথে মিলিয়ে না তো, কোনো হাদিস অনুযায়ী যেভাবে বলা আছে ওইভাবেই আমরা পালন করতেছি। কিন্তু আজকে সারা বিশ্বে যেহেতু এই বুধবার, তাহলে মনে করেন আজকে ওই অনুযায়ী আমরা ঈদ পালন করলাম। মূলত মানুষের একটা ভুল ধারণা যে আমরা সৌদির সাথে মিলিয়ে ঈদ পালন করি। সৌদি না, পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ যদি উঠে, 2জন মুসলিম সাক্ষীদের চাঁদ ঈদ উল ফিতরের চাঁদ উঠছে, তাহলে আমরা ঈদ পালন করব। আর 2জন মুসলিম সাক্ষীদের রমজানের চাঁদ উঠছে, তাহলে আমরা রমজান পালন করবো। যখন মক্কা থেকে মদিনায় যখন আমাদের নবী হিজরত করছে, তখন থেকে হিজরি সন শুরু হয়েছে, বাংলাদেশের না তো। আমরা যদি এটা ভুল করি তাহলে তো বাংলাদেশে হিজরি সন ধরতেছি, এখানে যারাই করতেছে, এটা তো মূলত ঠিক না। আর লাইলাতুল কদর যাবো বেজুর রাত্রে, হাদিসে বলা আছে বেজুর রাত্রে লাইলাতুল কদর যাবে। সৌদি আরবে যখন জোর, বাংলাদেশ যখন বেজুর, আর বাংলাদেশ যখন বেজুর, তখন সৌদি আরবের জোর, তার কোনটা মানবেন? আমরা আসলে মূলত 3টি কারণে ঈদ করে থাকি। একটি হলো চাঁদ দেখার ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয়টি হলো ওআইসির একটা একাডেমিক সিদ্ধান্ত রয়েছে যে সারা মুসলিম বিশ্বে যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সবাই একই দিনে ঈদ করতে হবে সময়ের তফাতে। আরেকটি বিষয় হলো আমরা ইমাম আবু হানিফা ফতোয়ায়ে শামিতে দেখেছি এবং বিভিন্ন 3টা স্কলার যারা রয়েছেন তাদেরও বিষয়গুলোতে বলা আছে যে বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই সাথে ঈদ করতে হবে এবং চাঁদ দেখার ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো হাদিস আমরা পাইনি। সেই বিধায় আমরা সবাই বিশ্বে একই দিনে ঈদ করার চেষ্টা করি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে শাওয়াল মাসের 1ম তারিখ, আমরা ঈদের সম্মিলিতভাবে সবাই ঈদের সালাত আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সবারই খুশি লাগছে। আমরা আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ঈদ উল ফিতর আমরা পালন করি এবং কি আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত রোজাও রেখেছি এবং আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ঈদের সালাতও আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের খুব আনন্দ লাগতেছে। আজকে ঈদের দিন, খুশির দিন। এই 30টা রোজা রাখার পরে আজকে আমরা আনন্দঘন মুহূর্তে আমরা ঈদের সালাত আদায় করলাম। প্রথম যখন আগে তো আমরা এই বাংলাদেশে সবাই একসাথেই করতাম, তারপর যখন এই শহীদুলিল্লে বা এর আওতায় যখন আমরা পাইলাম যে খবরটা সারা বিশ্বে একই সাথে এই ঈদ এবং রোজা এগুলো পালন হবে, তখন আমরা এটা জিনিসটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখলাম যে না, আসলে এটি ঠিক। কারণ আমাদের 52টা দেশের মতো ইসলামিক দেশ, প্রায় সব দেশই এখন এই আওতায় এসে গেছে। শুধু বাংলাদেশটাই এখন দেখা যায় যে একদিন পরে শাওয়াল মাসের 1 তারিখে আমাদের ঈদটা চলে যায়, যেটা রোজা রাখে, রোজাটাও হারাম। তো আমরা সেই জন্য আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ঈদটা পালন করি, বা আজকে যেটা করলাম ঈদ উল ফিতর, এটাও আমরা ওই সিদ্ধান্ত অনুযায়ী করলাম। বলা হয় যে অনেক সময় যে সৌদির সাথে, আসলে কথাটা ঠিক না। সৌদির সাথে নয়, সৌদি সারা বিশ্বে যে কোনো এক জায়গা থেকে চাঁদটা যখনই দেখা যায় প্রথম, সেখান থেকেই যদি সাক্ষ্য পাওয়া যায় এবং খবর পাওয়া যায়, সেই খবর অনুযায়ী সারা বিশ্বে এই ঈদটা উদযাপিত হয়।